হে, তোমরা হয়তো ভাবছো এই তিন চোদনা একসাথে মুখ চাওয়াচাওয়ি করছে কেন? আসলে ব্যাপারটা একটু আলাদা। আমরা নীরবতা পালন করছি, নীরবতা। আসলে এই শালা কুকুর বোকাচোদা আমার একটা বিড়াল বন্ধু ছিল, তাকে শালা পোদ মেরে নেবে না। আর কি করা যাবে, পোদ মেরে নিয়েছে। বিড়ালের কুকুরের ধন কি আর সহ্য করতে পারে বিড়াল? তাই আর কি পুরো পটল তুলেছে, তাই জন্য নীরবতা পালন করছি। ভুল তো শোধরাতে হবে, তাই না? वाह क्या सीन है। তোমরা হয়তো ভাবছো হঠাৎ আমি এর সাথে হাত মেলাচ্ছি কেন? আসল কারণটা হলো ভাইয়া, আমি তো আমার নিজের সুবিধার জন্য করি। আমি জানি আমার সুবিধাতেই আমার পেট চলবে, আমার বুদ্ধির জোরেতে। কালকের ও শালা নিজের ভাইকে আমার কাছে দিয়ে গেছে খাওয়ার জন্য, যার জন্য আজকে আমি ছেড়ে দিলাম ওকে। আজকে দুদিন পর ওর ভাইকে, বোনকে, দাদাকে, যাকে পারবে নিয়ে আসবে তাকেই খাওয়া চিবিয়ে। তারপরে যখন কেউ থাকবে না ওর কাছে, তখন ওকেই ধরে খেয়ে নেবো। এখনো অবধি ধান্দা থাক, এখনো অবধি ওর সাথে হাত মেলাই। যদি আজকেরই আমি ওকে ধরে খেয়ে নিই, তাহলে আমি আর খাবার পাবো না। তাই জন্য আর কি, যখন ওর পুরো পরিবারকে আমি খেয়ে নেবো, তারপরে ওকে আমি খাবো পুরো চিবিয়ে। Мувик. Мувику. अब देख तू শালা সবে দুদিন হয়েছে শালার বিড়ালটা এসেছে এখানে, আর এখন থেকেই শালা আমার সব কিছুতে অধিকার বসিয়ে নিচ্ছে। আমার খাওয়া, আমার সব কিছু, আমার বিছানা, এমনকি শালা যেখানে আমি বাথরুম করি শালা মুতি, সেই জায়গাটাও দখল করে নিয়েছে। বলছে না সব কিটির, ও শালা ছোট বলে ওর সব। আর আমি শালা বড় কুকুর বলে আমাকে শালা কোনো মান সম্মানই নেই। আগে কত ভালোবাসতো মালিক শালা আমাকে, আর এখন শালা সব খাবার ওকে দিয়ে দিচ্ছে, মানে আমার কোনো খাবারের কোনো যোগ্যতাই নেই। তোমরা হয়তো ভাবছো হঠাৎ ডগেশ ভাই এরকম করছে কেন? তোমরা জানো না এই শালার মালিক আমার কালকে যা অবস্থা করেছে। আমি তো চান করতে ভয় পাই, কিন্তু এই শালার মালিক আমাকে শালা জোর করেই পুলেতে ফেলে দেবে না। তা তোমরা কি আমাকে এমনি এমনি ডগেস নামে ডাকো নাকি? তার প্রমাণ তো দিতে হবে আমাকে। শালার মালিককে আজকে যখন সুযোগ পেয়েছি, দিয়েছি জলে পুরো ডুবিয়ে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। শালা যেমন করবে তেমন পাবে। শালার মালিক ও ভেবেছে যে ও আমাকে খাওয়াই দাওয়াই বলে ওকে আমি ছেড়ে দেবো। আমি কাউকে ছাড়বো না, আমার নামও ডগেস।